এই আইনকে সুপ্রিম কোর্টে মামলা চলছে, মামলা একদিকে, কিন্তু আমরা রাস্তা ছাড়ছি না, রাস্তায় আন্দোলন চলবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী, আব্বাস সিদ্দিকী, আসাদুদ্দিন ওয়াইসি, মাওলানা কামরুজ্জামান, মোফাক্কেরুল ইসলাম কে থাকবে, কার ডাকে, কিভাবে ডাকলো, কারা বক্তৃতা দেবে, এগুলো আপনাদের দেখার দরকার নেই। আসসালামু আলাইকুম। ফ্যাসিস্ট বিরোধী, সংবিধান বিরোধী শাসকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনতাকে আমার সালাম। আপনারা জানেন কেন্দ্রের বিজেপি সরকার একটি বিল এনে একটি আইন পাশ করেছে, ওয়াকফ আইন। সেই ওয়াকফ আইনের মাধ্যমে তারা আমাদের মুসলিমদের হাজার হাজার বিঘা জমি, হাজার হাজার কবরস্থান, হাজার হাজার মসজিদ, মাদ্রাসা তারা দখল করে নিতে চাইছে। কিভাবে দখল করতে চাইছে? শত শত বছর আগে যে ওয়াকফ সম্পত্তির উপর যে মসজিদগুলো ছিল বা আছে, বর্তমানে ওয়াকফ সম্পত্তির উপর আপনারা জানেন যে মাদ্রাসাগুলো আছে, আপনারা জানেন ওয়াকফ সম্পত্তির উপর যে আল্লাহর ঘর অর্থাৎ মসজিদগুলো আছে, সেগুলো নিয়ে একটা গভীর চক্রান্ত। আর এই চক্রান্ত করতেই ওয়াকফ বিল পাস করা করে একটা আইনে পরিণত করা হয়েছে। আমাদের দেশের ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই। গতকাল সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, এখনো পর্যন্ত যদিও বিষয়টা বিচারাধীন, তারপরেও সুপ্রিম কোর্ট জানিয়েছে এই যে ওয়াকফ সম্পত্তি, সেই যে কমিটি বা যে আপনার যে কমিটিগুলো গঠন হচ্ছে, সেখানে কোনো অমুসলিমদের থাকার জায়গা দেওয়া হবে না। সুপ্রিম কোর্ট কেন্দ্রকে প্রশ্ন করেছে যে একটি মন্দিরের সম্পত্তি, আমরা এই ভারতবর্ষের মানুষ, মুসলিমরা মন্দির, মসজিদ, গির্জা, যে সমস্ত ধর্মস্থান রয়েছে, কেউ কারোর বিরুদ্ধে কোনোদিন ছিল না, আজও কিন্তু নেই। আজকে আমাদের এই অনুষ্ঠান, এই বক্তব্য কোনো সঞ্জয় বিজয়, কোনো চক্রবর্তী ব্যানার্জি, ঘোষ দাস কারোর বিরুদ্ধে নয়। আমাদের এই আন্দোলন, আমাদের এই সমাবেশ আমাদের বাবার সম্পত্তি রক্ষা করতে, কারোর বাবার সম্পত্তি, কারোর বাবার বিরুদ্ধে আমাদের এই বক্তব্য বা এই অনুষ্ঠান নয়। আমাদের পূর্বপুরুষরা, আমাদের বাপ দাদু, আমাদের পূর্বপুরুষরা যে সম্পত্তি আল্লাহর নামে ওয়াকফ করে গেছিল, অর্থাৎ আল্লাহর নামে দিয়ে গেছিল, যে সম্পত্তিগুলোর উপরে আপনারা জানেন ভারতবর্ষে হাজার হাজার মসজিদ, হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার কবরস্থান রয়েছে, সেই সম্পত্তিগুলো রক্ষা করতেই আজকে আমাদের এই আন্দোলন। আর আপনাদেরকে একটি সুখবর জানাই, আজকে এই আন্দোলনের ফলে সারা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবাংলার বিভিন্ন ব্লক, বিভিন্ন জেলা, বিভিন্ন এলাকা, বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় এই যে অনুষ্ঠানগুলো আপনারা করছেন, এই আওয়াজ ভারতবর্ষের সুপ্রিম কোর্টে পৌঁছে গেছে, যার জন্য ভারতবর্ষের সুপ্রিম কোর্ট তারা বিজেপি সরকারকে বলতে বাধ্য হয়েছে যে সম্পত্তি আমাদের ছিল, অর্থাৎ ঘোষিত ওয়াকফ সম্পত্তি, ভালোভাবে শুনবেন, তকবির দেওয়ার দরকার নেই, যে ঘোষিত ওয়াকফ সম্পত্তি এখনো পর্যন্ত ভারতবর্ষের সুপ্রিম কোর্ট গতকাল যেটা জানিয়েছেন যে সেই সম্পত্তি কেউ হস্তক্ষেপ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলা চলছে। অর্থাৎ আপনাদের এই আন্দোলন যত শান্তিপূর্ণ আন্দোলন হবে, এই আন্দোলন যত বড় আন্দোলন হবে, আপনারা মাথায় কাপড়ের কাপড় বেঁধে এই সমস্ত মাঠগুলো, রাস্তাঘাট, সমস্ত জায়গায় শান্তিপূর্ণভাবে এই আন্দোলন যদি চালিয়ে যেতে পারেন, এই আন্দোলন যদি আরো বড় আকার নেয়, আপনাদেরকে জানিয়ে রাখি আগামী 26 তারিখ, আপনারা শুনেছেন অনেকেই, আগামী 26 তারিখ কলকাতার ব্রিগেডে মুসলিম পার্সোনাল ল বোর্ড, অর্থাৎ তারা আমাদের গার্জিয়ানদের পক্ষ থেকে এখানে ব্রিগেডে একটি সমাবেশ ডাকা হয়েছে। সেই সমাবেশে আপনাদেরকে দায়িত্ব নিয়ে যেতে হবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী, আব্বাস সিদ্দিকী, আসাদুদ্দিন ওয়াইসি, মাওলানা কামরুজ্জামান, মোফাক্কেরুল ইসলাম কে থাকবে, কার ডাকে, কিভাবে ডাকলো, কারা বক্তৃতা দেবে, এগুলো আপনাদের দেখার দরকার নেই। এতদিন ভারতবর্ষের মুসলিমরা, পশ্চিমবাংলার মুসলিমরা আপনারা জানেন ব্রিগেডে তৃণমূলের হয়ে ব্রিগেড ভরিয়েছেন তো নাকি বলুন? ভরিয়েছেন তো। এতদিন পশ্চিমবাংলার মুসলিমরা সিপিএম এর হয়ে ব্রিগেড ভরিয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের হয়ে রানী রাসমণি এভিনিউ ব্রিগেড, কলকাতা, ব্যারাকপুরের মতো মেন জায়গাগুলো আপনারা ভরিয়েছেন। আর আজকে আপনার দাদুর কবরস্থান বাঁচানোর জন্য, আপনার মসজিদ বাঁচানোর জন্য, আপনার সম্পত্তি, আল্লাহর নামে যে সম্পত্তি দেওয়া হয়েছে, আল্লাহর সম্পত্তি বাঁচানোর জন্য 26 তারিখে ডাক দেওয়া হয়েছে। কারা ডেকেছে, কিভাবে ডেকেছে? কোনো বিরিয়ানি
ডিম ভাত, মাংস ভাত, গোস্ত ভাত কি দেওয়া হবে এগুলো ভাববেন না। বাড়ি থেকে শুকনো মুড়ি বাতাসা নিয়ে যাবেন, বাড়ি থেকে বউকে বলবেন, মাকে বলবেন, বাড়ি থেকে একটু রুটি আলু ভাজা তৈরি করে নিয়ে 26 তারিখ সকালবেলায় পারলে 25 তারিখ থেকে ব্রিগেডের মাঠে গিয়ে শুয়ে থাকবেন, জায়গা পেলে, জায়গা না পেলে বসবেন, আর যদি আরো জায়গা না থাকে দাঁড়িয়ে থাকবেন। পারবেন তো আপনারা নাকি? পারবেন তো নাকি? পারবেন তো? 26 তারিখে কে ডাকলো কারা ডাকলো দেখবেন না, আপনার বাবার আপনার বাপের কবরস্থান বাঁচানোর জন্য ওয়াকফ সম্পত্তি আল্লাহর সম্পত্তি, এটা মোদির বাপের সম্পত্তি নয় যে সম্পত্তি তারা দখল করে নিতে চাইছে। এটা আমাদের বাবাদের সম্পত্তি, আমাদের বাপ দাদু ঠাকুরদা, আমাদের পূর্বপুরুষ যারা অর্থনৈতিকভাবে সচ্ছল ছিল তারা আল্লাহর নামে দিয়েছিল। সেখানে একটা কোচিং সেন্টার হবে, সেখানে একটা মক্তব হবে, সেখানে একটা মাদ্রাসা হবে, সেখানে একটা নার্সিং হোম হবে। আপনারা বলুন তো, ওয়াকফ সম্পত্তির উপর যে আপনার নার্সিং হোম বলুন, মসজিদ, মাদ্রাসা, মক্তব, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেখান থেকে কি শুধু মুসলমানরা লাভবান হয়? বলুন না। একটা নার্সিং হোম থেকে কি শুধু মুসলমানরা লাভবান হয়? একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কি শুধু মুসলমানরা লাভবান হয়? না, বাংলা এবং ভারতবর্ষের সাধারণ মানুষ উপকৃত হয়। আমাদের এই অনুষ্ঠান, আমাদের এই ওয়াকফ নিয়ে যে আন্দোলন, এই আন্দোলন আমাদের চলবে যতক্ষণ না পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার, যতক্ষণ না পর্যন্ত অমিত শাহের সরকার, যতক্ষণ না পর্যন্ত বিজেপির সরকার এই আইন প্রত্যাহার করবে, ততদিন পর্যন্ত আমরা বাড়িতে বলে এসেছি মাকে, মা আজকে ব্যারাকপুরের অমুক জায়গায় প্রোগ্রামে যাচ্ছি, এরপর ভাঙড় যাব, তারপর হিঙ্গলগঞ্জে যাব, হয়তো তোমার আক্রমণ আর ফিরে না আসতে পারে, মাথায় কাফনটা বেঁধে নিয়ে বেরোচ্ছি আল্লাহর সম্পত্তি রক্ষা করতে। আল্লাহর সম্পত্তি রক্ষা করতে বেরিয়েছি। এটা আমার নিজস্ব কোনো বিষয় নয়, এটা আমার প্রতিবেশীর সঙ্গে ঝামেলার কোনো বিষয় নয়, এটা রাজনৈতিক কোনো ঝামেলার বিষয় নয়, এটা আমার আল্লাহর সম্পত্তি বাঁচানোর জন্য আমাদের এই আন্দোলন। যতক্ষণ না মোদী সরকার এই কালা কানুন, এই আইন বাতিল করবে, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। মিছিল আসছে, আপনারা সবাই শান্তিপূর্ণভাবে এখানে এসে বসে যান। আমার পরেই কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কিরুল সাহেব তিনি বলবেন। আমি লাস্ট 1 মিনিট আপনাদেরকে বলি, আজকে দেখবেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় জোর করে মুসলিমদেরকে কোনো মহিলার হিজাব দেখে, কোনো ছেলের, কোনো বয়স্ক মানুষের মুখে দাড়ি দেখে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। জয় শ্রীরাম মানে কি? জয় শ্রীরাম মানে রামের জয় বা ভগবান রাম বড়, এমন কোনো একটা মানে হতে পারে। আচ্ছা, ভারতবর্ষের মুসলমানরা, ভারতবর্ষ ছেড়ে দিন, সারা বিশ্ব জুড়ে যত ইসলামিক রাষ্ট্র আছে, কোথাও আপনারা শুনেছেন বা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে কাউকে জোর করে ধরে বলা হয় বল আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার? কেন বলবো? আল্লাহু আকবার মানে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিশালী, আল্লাহ সব থেকে বড়। এটা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা তার কথা আদেশ এবং নিষেধ মেনে চলে, তারাই তো বলবে আল্লাহু আকবার, নাকি? তাই তো নাকি? তাহলে আমাদের অন্য ধর্মাবলম্বী ভাইদের ধরে, অন্য ধর্মাবলম্বী বোনেদের ধরে কাপুরুষের মতো, হিজড়াদের মতো, নপুংসুকদের মতো আমাদের কোনো প্রয়োজন পড়ে না। কাউকে জোর করে বলাতে হয় বল আল্লাহু আকবার, আমরা এর পক্ষে নই। তাই বলছি, সাবধান হয়ে যান যারা আমাদের মুসলমান দেখেই, যারা কিনা জোরপূর্বক ভাবে, যারা মুসলমানদেরকে দেখেই, মুসলমানদের মসজিদ দেখে মসজিদের সামনে গিয়ে গেরুয়া পতাকা লাগানো। কেন ভাই? এত মন্দির আছে, এত অন্যান্য ধর্মস্থান রয়েছে, মসজিদের সামনে গিয়ে কেন, মসজিদের উপরে গিয়ে কেন এমনটা করতে হয়? এর বিরুদ্ধে আমরা বক্তব্য রাখছি এবং এর বিরুদ্ধে আমরা শক্তিশালীপূর্ণ অবস্থান নিচ্ছি। মিছিল আসছে, আপনারা সবাই চলে আসুন। আমার একেবারে শেষ কথা আপনাদের কাছে, 26 তারিখ আপনারা শুধু যাবেন এমনটা নয়, আপনার বাড়ির সন্তান, আপনার বাড়ির ভাই, বাবা, আপনার প্রতিবেশী, সেই প্রতিবেশী যদি শ্যামল হয়, সেই প্রতিবেশী যদি কোনো মজুমদার হয়, সেই প্রতিবেশী যদি কোনো দাস বা ঘোষ হয়, তাকেও বলবেন চল আমার সঙ্গে ব্রিগেডে যাবি, চল দেখবি ওখানে গিয়ে আমরা আমার দাদুর সম্পত্তি, বাবার সম্পত্তি, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, সেগুলোকে রক্ষা করতেই আমাদের এই আন্দোলন। ছোট থেকে আমরা একসঙ্গে স্কুলে
পড়েছি, কলেজে পড়েছি, আমরা চায়ের দোকানে আড্ডা মেরেছি। আজকে আমার বিপদের দিন, মোদী সরকার অন্যায়ভাবে একটি বিল পাস করে আমাদের হাজার হাজার বিঘা ওয়াকফ সম্পত্তি, আল্লাহর সম্পত্তি তারা হাতিয়ে নিতে চাইছে, দখল করতে চাইছে, আদানি আম্বানিকে দিয়ে দিতে চাইছে। চল তোরা আজকে আমাদের সঙ্গে যাবি 26 তারিখের ব্রিগেডে। আজকে আমাদের বিপদের দিনে তোরা আমাদের পাশে দাঁড়াবি। প্রতিবেশীদেরকে এই কথা বলে আপনারা 26 তারিখ কলকাতার ব্রিগেড ভরাতে পারবেন ইনশাআল্লাহ? কলকাতার ব্রিগেড ভরাতে পারবেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষ। আসসালামু আলাইকুম।